অনেক সুকৌশলে মিষ্টি কথার ছলে আজকে নারীদেরকে ঘরে পাঠানোর যে চক্রান্ত হচ্ছে বা ষড়যন্ত্র হচ্ছে সেগুলো কিন্তু সবাই বোঝে। নারী কোনো জড়বস্তু নয়, নারী কোনো ভোগ্যপণ্য নয়, নারী কোনো বস্তু নয়। নারী মানুষ, নারীর মস্তিষ্ক আছে, নারীর শ্রমদার সক্ষমতা আছে এবং নারী চিন্তা করতে পারে। ফলে তাকে চাইলে কেউ দাবিয়ে রাখতে পারবে, এটা কখনোই সম্ভব নয়। আপনি যে রাজনৈতিক দলের কথা বলছেন সেই রাজনৈতিক দলের আমাদের বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে তাদের অবস্থান আছে, 2.5 লক্ষ মা বোনের সম্ভ্রমে হানির তাদের একটা দায় আছে। ফলে সেই জায়গা থেকে আমরা স্পষ্ট বলতে পারি এবং তাদের যে রাজনৈতিক দিশা এবং সর্বশেষ আমাদের সর্বোচ্চ নেতৃত্ব যিনি বক্তব্য দিয়েছেন যে নারীরা ঘরে থাকলে তাদেরকে পুরস্কৃত করা হবে, আমরা এই পুরস্কার চাই না। আমরা বলতে চাই আমরা নারীরা আমরা শ্রম দিব, আমরা ঘাম দেব, আমরা দেশের যে জিডিপি সেই জিডিপিতে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি। ফলে আজকে উনি কি জানেন যে কত নারী প্রাতিষ্ঠানিক শ্রমিক, কত নারী অপ্রাতিষ্ঠানিক শ্রমিক, কত নারী আত্মকর্মসংস্থান করে খাচ্ছেন, কত নারী গৃহস্থলী শ্রমিক আছেন। ফলে আজকে আমাদের যে আমরা যদি বলি যে জিডিপির একটা বড় অংশ আমাদের গার্মেন্টস ওয়ার্কাররা নিয়ে আসছেন, তাহলে সেই জায়গায় আমাদের কত শতাংশ শ্রমিক আমাদের নারীরাই সেখানে আছেন? এটা বড় শতাংশের নারীরাই তো ওখানে, শ্রমিকরাই তো নারী। ফলে আজকে অনেক সুকৌশলে অনেক ধরনের মিষ্টি কথার ছলে আজকে নারীদেরকে ঘরে পাঠানোর যে চক্রান্ত হচ্ছে বা ষড়যন্ত্র হচ্ছে সেগুলো কিন্তু সবাই বোঝে।